কি ব্যাপার গো, তুমি তো এত লেট করে ঘুম থেকে ওঠো না? তোমার শরীরটা ঠিক আছে তো? আরে না না, তুই তুই একেবারে রেডি হয়ে গেছিস, স্নান হয়ে গেছে। ইস, আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেল না রে। আরে বাবা, একদিন লেট করে ঘুম থেকে উঠলে কিছু যায় আসে না। আমি তো ভাবছি তোমার শরীরটা ঠিক আছে কিনা। না রে, শরীর ঠিকই আছে, আসলে এই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আর কি, মানে মাথাটা খুব ধরেছে। আর মাথাটা ধরেছে? এখানে ঠান্ডার কি দোষ বলো তো? আমার তো মনে হচ্ছে তোমার চোখের জন্য মাথাটা ধরেছে। আমার মনে হচ্ছে কি এটাই হয়েছে। না, আমি বিষয়টাকে আর ফেলে রাখতে পারবো না, আজকেই তোমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি এত নিজেকে নেগলেক্ট করো কেন বলো তো? ব্যাস, অমনি সকাল সকাল উঠে শুরু করে দিলি, কিছু হয়নি আমার। দাঁড়া, তোদের টিফিনটা করি, বুবাইটা আবার ওদিকে বেরিয়ে গেল। এই না 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 না, একদম না। তুমি আজকে আর কোনো কিচ্ছু করবে না। বুবাই দাদা আর আমি ওই অফিসে গিয়ে খাবার খেয়ে নেবো, ঠিক আছে? তুমি এখন যাও, রেডি হবে, আমি ভাইকে বলে দিচ্ছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যাও যাও যাও। আরে উঠে, বাবা, কি সুন্দর গন্ধ দাদু ভাই। আজ যত সাজগোজের ধুম পড়েছে, কি ব্যাপার? না, ওই ইউনিভার্সিটি যাবো তাই আর কি। ও বাবা, সেই ইউনিভার্সিটি তো তুমি রোজই যাও, এত সাজুগুজু তো আমি করতে দেখি না। বস এখানে, বস, খাইয়ে দি। দাদু ভাই, একটা কথা বলি, শোনো। যা করছো করো, হা করো, হা করো, হা করো। হ্যাঁ, পড়াশোনাটাই কিন্তু ঢিল দিলে চলবে না বাবা, ঠাম্মিও কিন্তু তাহলে রেগে যাবে। ঠাম্মি, নো চাপ। ঠিক আছে, হাকর দেখি, হাকর। আবার হ্যাঁ, ওই দেখো। বাবা, কোমরের ব্যথাটা বেড়েছে। সেলাই হয়েছে? তোর মা তো খুব বড় মুখ করে বলে গেল, মা আমাকে দিন জামাটা, আমি সেলাই করে দিচ্ছি। কি ছিরি সেলাই হয়েছে দেখ। আবার আমাকে সেলাইটা কেটে পুরো সেলাইটা করতে হবে। পারি আমি? চোখে ভালো দেখি না এখন। দেখি বাবা, হ্যাঁ করো, হ্যাঁ করো। আমি আর খাবো না। আর একটুখানি খাও। আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে জলটা খেয়ে নিও। কি যে করিস। দেখ, তুই তো এখন বড় হচ্ছিস, তাই না? তোকে আর আমাকে দুজনকে মিলে মায়ের দায়িত্ব নিতে হবে, তাই তো? মা যে এতদিন ধরে কষ্ট পাচ্ছে, তাতে তোর কিচ্ছু যায় আসে না। আমি আজকে ইউনিভার্সিটি যেতেই হবে, ক্যান্সেল করতে পারবো না। এই, তোর ইউনিভার্সিটি যাওয়ার এত ধুম পড়লো কেন রে? কি ব্যাপার রে? অনেকক্ষণ ধরে শুনছি যে তুই আর তোর মা দুজনে মিলে এসে এখানে দাদু ভাইয়ের উপর চোটপাট করছিস, কেন? দুদিন আগে তো তোর মা এসে দাদু ভাই নাকি কোনো রকম পড়াশোনা করছে না বলে আমাকে চারটি বাজে কথা শুনিয়ে দিয়ে গেল। কি হয়েছে এখন? আজকে ছেলেটা নিজে থেকে ইউনিভার্সিটি যেতে চেয়েছে, আর তুই ওকে ডাক্তারখানা যেতে বলছিস। ও যেতে পারবে না বলেছে বলে ওর দোষ হয়ে গেল? ঠাম্মি, ঠাম্মি, মায়ের অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে মাথা ব্যথা করছে, আর আমি এই সমস্যাটা ফেলে রাখতে চাইছি না বলে ওকে। হ্যাঁ, এটাই আমার কথা। বলে তুই ওকে কেন? তোর যদি মনে হয় যে মায়ের সত্যি সত্যি শরীরটা ভালো নেই, সাত সকালবেলায় মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলে তুই যা। হ্যাঁ সেটাই তো, দিদি তোমাকে নিয়ে যেতেই পারে। একদিন অফিসে না গেলে তো চাকরি চলে যাবে না। থাক, চুপ কর তো তোরা। আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে কাউকে কোথাও যেতে হবে না, যে যার কাজে যাও। না মা, তুমি একদম ঠিক নেই। আর সত্যি ঠাম্মি, তোমাকে না বলার মতো আমার আর কিছু নেই। ছোটবেলা থেকেই তো তোমায় দেখছি, তুমি মায়ের সাথে এরকমটাই করো, কিন্তু তাই বলে ভাইও এমনটাই করবে? মা তো ভাইকে জন্ম দিয়েছে, ভাইয়ের তো মা। তুমি আমাকে বলো, ভাই যে ব্যবহারটা করছে মায়ের সাথে, সেটা কি ঠিক করছে? পুটি, ভীষণ বড় বড় কথা বলছিস আজকাল। কি হয়েছে, কি হয়েছে? ও বলেছে যে ও আজকে ডাক্তারখানা নিয়ে যেতে পারবে না, কারণ ও পড়াশোনা করতে যাবে। কি হলো, খাও, গলে যাবে তো। না, তুমি আগে খাও। কি দেখছো ভাবে? তোমাকে। আমি এখনো ভাবতে পারছি না, যাকে সারা রাত স্টক করতাম, রাতে রিলস থেকে ঘুমোতে যেতাম, সে আজকে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। নো বেবি,
এটা কোনো স্বপ্ন নয়, ইটস রিয়ালিটি। আমি সত্যি ভাবিনি তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, বাট যেদিন তুমি অ্যাকসেপ্ট করলে সেদিন আমি আমার পাড়ার 4টে বাচ্চাকে খাইয়েছিলাম। অর্পণ, তুমি সত্যি খুব বোকা। তুমি ভাবছো তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি বহু পরে হলেও সেটা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু তোমার মতো একটা অর্ডিনারি ছেলের সাথে এত কথা বলছি। বাট দ্য গেম ইজ সামথিং ডিফারেন্ট। বেসিক্যালি ইটস আ ট্র্যাপ। এই তো হিনা, কি ভাবছো? হ্যাঁ, না না, আমি ভাবছিলাম আমরা দুজনে কয়েক মাস ধরে কথা বলছি, আজকে আমাদের ফার্স্ট মিট। জানো তো, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, আমার বাড়িতে কে কে আছে সবই তো তুমি জানো, তোমার বাড়িতে কে কে আছে? আমার তো বাবা নেই, শুধু মম আছে। সরি। না না, ইটস ওকে। তাহলে তুমি তোমার মায়ের সাথে থাকো? না বেবি, আমার মা আসলে আমায় ইন্ডিপেন্ডেন্টলি মানুষ করতে চায়, সেই জন্যই তো আমি এখানে একা থাকি পিজিতে। আমার মা অশোকনগরের বাড়িতে থাকে, ছোট্ট একটা পার্লার আছে মায়ের। মা মেকআপ আর্টিস্ট তার মানে? তাহলে তো তোমার বিয়েতে মেকআপ আর্টিস্টের খরচা বেঁচে গেল। একেবারে বিয়ে? তুই না মা,